জনগণ যে এগুলো দুচ্ছে না তার প্রমাণ কি জানেন? এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারেক রহমান নির্দেশে যে আকাম করেছে, জনগণ কি এটা মেনে নিয়েছে? জনগণের প্রতিবাদ দেখেছেন? কি নাকালে চুবানিটা ছাত্রদল বিএনপি খেয়েছে। অতএব কোনো তারেক রহমান কিচ্ছু করতে পারবে না। তিনি বলেন, আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছে তারা স্পষ্টভাবেই সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন। একই সাথে বাংলাদেশের মানুষ জামাত, এনসিপি, বিএনপির সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিবে। দর্শক, ঘুরে ধরা এই রাষ্ট্র, হাসিনা যেটাকে কুরে কুরে খেয়ে গিয়েছে, সেই রাষ্ট্র এস্টাবলিশমেন্ট এখনো বহাল। ফেসিবাদের দোসরেরা, আওয়ামী দোসরেরা, ভারতের দালালেরা এখন বিএনপির কাঁধে ভর করে তারা সেই পুরনো খেলা খেলছে। তার অংশ হিসাবে জনরায়কে উপেক্ষা করে বিএনপিকে ক্ষমতায় আনতে নানান চেষ্টা করছে প্রশাসন। পুরো প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, যাতে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। সেটা থেকে স্পষ্ট যে নির্বাচনের ফলাফল অনেকটা নির্ধারিত হয়ে গেছে যে কোনো মূল্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। যারা নির্বাচন করবে, যারা নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে বা নির্বাচন সুষ্ঠু হওয়া যাদের উপর নির্ভর করে, তারা সবাই এই ঘটনা ঘটিয়েছে। তো এই জায়গায় অনিবার্যভাবে জামাত, এনসিপি জেগে উঠেছে। কিছুতেই বিএনপির এই ধৃষ্টতা, প্রশাসনের ধৃষ্টতা, এই দালালি, এই কেবলা, এটা জনগণ মেনে নিবে না। সব পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হবে। আসিফ মাহমুদ, এনসিপি নেতা, সাবেক মন্ত্রী, এরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে, এগুলো হতে দেওয়া যাবে না। আমি এই জায়গাটাই সবচেয়ে বেশি আস্থা রাখি। যেই শিবির, জামাত, এনসিপির ছেলেরা মিলে সারা দুনিয়ার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। সারা দুনিয়ার কি? হাসিনার সাথে পুলিশ ছিল, র্যাব ছিল, ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, বিজিবি ছিল, ভারত ছিল, চীন ছিল, রাশিয়া ছিল, এমনকি যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ছিল হাসিনার পক্ষে, কারণ যুক্তরাষ্ট্র আমাদের বিপ্লবের পক্ষে কোনো ভূমিকা পালন করেনি। বিএনপি চুপ ছিল। হাসিনা শিবিরকে সন্দেহ করে নিষিদ্ধ করেছিল শেষের দিকে, কিন্তু পারেনি। এই এনসিপি নেতারা, যারা তখন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিল, আজকে শিবিরের ছেলেরা আমিরে জামাতের নির্দেশে, আমিরে জামাতের ম্যান পাওয়ার সাপ্লাইয়ে হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে, সারা পৃথিবীর পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। হাসিনা বলেছিল যেগুলো সব জামাত শিবির, কিন্তু হাসিনা কিচ্ছু করতে পারেনি। হাসিনা যাদেরকে জামাত শিবির মনে করে ধরেছে, তারা আসলে এই ধারণার মূল মাস্টার মাইন্ড বা মূল পরিকল্পনা ছিল না। আর যারা ছিল তাদেরকে হাসিনা ধরতে পারেনি। সাদিক কেন্দ্রে কিন্তু ধরতে পারেনি, কিন্তু যাদেরকে ধরেছে জামাতের শিবির অনেককে, তারা কিন্তু আবার মূল পরিকল্পনার সাথে জড়িত ছিল না। অতএব এই এনসিবির ছেলেরা, এই শিবির সারা পৃথিবীকে ঘোল খাওয়াতে পারে, এতটা দক্ষ, যোগ্য। সেখানে বিএনপি, তারেক রহমান 10% খাম্বা, যিনি সারা জীবন রাজনীতি করেছেন, অনলাইনে ইমোতে সার্ভিস দিয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটর, পলিটিশিয়ান, তার পরিকল্পনায় ক্ষমতায় নাই। আবার জামাত, এনসিবি কে ভুল বুঝিয়ে তাদের চোখের সামনে প্রতারণা করে বিএনপি ক্ষমতায় চলে যাবে, এটা বাংলার মাটিতে হবে না। আসিফ মাহমুদ, হাসিনা পতনের আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, সেই ঐতিহাসিক বিপ্লবের অন্যতম নায়ক, সেই 6 জন সমন্বয়কের একজন এই আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে কোনো ষড়যন্ত্র, কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দিবে না, সব ষড়যন্ত্র আপনারা ব্যর্থ করে দিবেন। সরকারি কর্মকর্তা, গোয়েন্দারা একটা পার্টি অফিসের দিকে কেবলা ঠিক করে ফেলেছেন আসিফ। অতএব আসিফরা যেহেতু বুঝতে পেরেছে, সাদিক টামরা যেহেতু এটা বুঝতে পেরেছে, অতএব কোনো কেবলা কাউকে রক্ষা করতে পারবে না। বরং যারা গুলশানকে কেবলা বানিয়েছে, তাদের পরিণতি হবে যাদের কেবলা ছিল গণভবন, বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, তাদের পরিণতি হবে। এই আসিফ, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদরা জীবিত থাকতে উল্টা পাল্টা কিচ্ছু হতে পারবে না। ঘটনা কি ঘটবে? যে কোনো নিয়ম কারচুপির বিরুদ্ধে, প্রশাসনের দালালির বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ একটা ডাক দিবে, শাহবাগে দাঁড়িয়ে পুরো বাংলাদেশ হাসনাত আব্দুল্লাহর পেছনে দাঁড়িয়ে যাবে, একতেদা করবে। তারপরে এই দালালি, এই কারচুপি চেষ্টা, পূর্ব নির্ধারিত ফলাফল অনুযায়ী ক্ষমতা আসার চেষ্টা কবর রচনা হবে। জনগণের ভোটে ক্ষমতা আসলে কোনো সমস্যা নেই, কিন্তু জনগণের ভোটে ক্ষমতা আসতে যে পারবে না, এটা তো যোগসু ইলেকশনে আপনারা দেখেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কি অনিয়ম করেছে, কি কারচুপি চেষ্টা। তার মানে কনফিডেন্স থাকলে তো কারচুপি করতে যেত না, কিন্তু ফলাফল কি আপনারা কিছুক্ষণ পরে জানবেন। এনসিপির মুখপাত্র, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খুবই দুঃখের সঙ্গে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে সম্প্রতি একটি দলের চেয়ারপারসন দেশে এসেছেন। দেখেন তারেক রহমানের মূল্যটা কি? একটি দলের চেয়ারপারসন দেশে এসেছে, এর মানে অন্য 10টা দলের মধ্যে একটি দল, অত সিরিয়াস কিছু না। অতএব তরুণ প্রজন্ম যাদেরকে গ্রহণ করে না, যে তারেক রহমানকে গ্রহণ করে না, সেই তারেক রহমান নির্বাচিত হবে, এটা হতেই পারে না।
আমাদের পার্টির পক্ষ থেকেও তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা যেটা দেখলাম, যেটা বাংলাদেশে গণতন্ত্রের জন্য একটি অশুভ সংকেত। দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তো নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন? ভালোভাবে প্রিজারভেটিভ দিয়ে এসেছেন, ঔষধ দিয়ে এসেছেন যে নির্বাচন কমিশন, আপনারা যে দালালি করছেন, আপনারা যে ভণ্ডামি করছেন, এইভাবে কোনো নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন, এটা স্বল্প কল্পনা করবেন না। সুষ্ঠু নির্বাচন না করতে পারলে সাবেক সিসি রাকিবের মতো সবাইকে জুতার মালা পরানো হবে এবং কেউ পালাতে পারবে না। ওই নির্বাচনে কোনো কার্যকারিতা থাকবে না, নতুন নির্বাচন হবে। আসিফ মাহমুদ বলেন, আমরা দেখলাম বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা অফিসার, প্রধানগণ একটি পার্টি অফিসের দিকে এবার ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন। আমরা বাংলাদেশে সব সময় দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি, কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগেই, জনরায় প্রকাশিত হওয়ার আগেই এ ধরনের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেব না। এখন জনরায় প্রকাশিত হওয়ার আগেই এই যে ধৃষ্টতা প্রশাসনের, এটার তাৎপর্য হচ্ছে ফলাফল পূর্ব নির্ধারিত। এইটার প্রশাসনের দালালেরা, ওই পাঁচাটা ভারতের দালালেরা, ওরাই আওয়ামী লীগ ছিল, ওরা এখন বিএনপির উপর ভর করে টিকতে চায়। ওরা ফলাফল ঠিক করে ফেলেছে, আর ওরা মনে করছে ওরা যে ফলাফল ঠিক করে ফেলেছে ওইটি বাস্তবায়ন হবে, আর এই জন্য তারেক রহমানের পা চাচ্ছে। কিন্তু না, আমি বলি এই ঘটনা যারা ঘটাবে তাদের পরিণতি হবে সাবেক সিসি রাকিবের মতো জুতার মালা করতে হবে, এবং এরা কেউ বাঁচতে পারবে না, এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কিন্তু উল্টাপাল্টা কিছু বাংলাদেশে টিকবে না। আচ্ছা, তারেক রহমান দেশে আসুক না আসুক, লন্ডনে থাকুক, ইমোতে সার্ভিস দিক আর হোয়াটসঅ্যাপে দিক, টেলিগ্রামে দিক, জনগণ যে এগুলো দুচ্ছে না তার প্রমাণ কি জানেন? এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারেক রহমান নির্দেশে যে আকাম করেছে, জনগণ কি এটা মেনে নিয়েছে? জনগণের প্রতিবাদ দেখেছেন? কি নাকানি চুবানিটা ছাত্রদল বিএনপি খেয়েছে। অতএব কোনো তারেক রহমান কিচ্ছু করতে পারবে না। তিনি বলেন, আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছে তারা স্পষ্টভাবেই সরকারের চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন। একই সাথে বাংলাদেশের মানুষ, এনসিপি আসলে কয়টা আসন নিয়ে লড়বে, ইসলামী আন্দোলন কয়টা, বা জামাত ইসলাম যে মূল মানে এই জোটের নেতা তো জামাত ইসলাম, সেই জামাত কয়টা আসন পরিষ্কার না। কারণ কি, প্রার্থিতা বাতিল হয়েছে। বিভিন্ন আগে যেভাবে চিন্তা করা হয়েছিল যে অমুক অমুক আসনে এনসিপির তমুক তমুক, বা ইসলামী আন্দোলনের অমুক অমুক আসনগুলো ছাড় দেওয়া হবে, সেখানে অমুক অমুক প্রার্থী থাকবে বা তমুক তমুক প্রার্থী থাকবে। এখন এই যে অমুক তমুক প্রার্থী কোনোটাই ঠিক নেই, কারণ অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। তারা এখন আপিল করছে, আপিল করার পরে টিকবে কি টিকবে না নিশ্চয়তা নেই, যার কারণে ঠিক কে কয়টা আসনে সমঝোতা হলো এটা পরিষ্কার না। তারপরে তো সবচেয়ে বড় বিতর্ক আছেই, সেই বিতর্ক মধ্যে অন্যতম হচ্ছে যে এনসিপি আসলে কয়টা পাবে। তরুণদের দল এনসিপি 30টা আসন, এখন শোনা যাচ্ছে যে না 10টার বেশি সম্ভব না, কারণ এখানে যে মূল দল জামাত ইসলামকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে তারা যদি নিজস্ব বলে ক্ষমতায় আসার মতো যদি আসন না পায় তাহলে কি হবে। তাহলে যেমন তারা 110টা পর্যন্ত ছাড় দিতে চেয়েছিল, তার মানে 190টা। এখন যদি আরো কম হয় তাহলে কতগুলো আসনে আসলে জিততে পারবে। তাহলে দেখা যাবে যে এককভাবে জেতার কোনো সম্ভাবনা নেই জামাত ইসলামের। যদি নির্বাচনে জয়ের পর কোনো দল যদি বলে যে না আমরা এই দলকে সমর্থন দেব না, কারণ সবাই তো জাতীয় প্রতীক নিয়ে নির্বাচন করবে, তারা যদি বিএনপিকে সমর্থন দিয়ে দেয়, ফলে একটা জট বেঁধে আছে এখানে। নাহিদ ইসলাম বলছেন যে এটা শুধুমাত্র মানে আসন সমঝোতা, কোনো আদর্শিক ঐক্য না। আদর্শিক ঐক্য না কেন এটা পরিষ্কার, একটা মানে গুরুতর আলোচনা আসছে যে 71-এর মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে ধারণাকে জলাঞ্জলি দিয়ে তরুণদের দল চলে গেল জামাতের অধীনে। এটা কোন ধরনের বিষয়? ইতিমধ্যে 16-17 জন নেতা, কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন, তাদেরকে দলে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। কয়জন থাকবে কি থাকবে না বোঝা যাচ্ছে না। বিভিন্ন জেলা উপজেলা থেকে এনসিপি নেতারা পদত্যাগ শুরু করছে এবং রীতিমতো বলা যায় এটা হিড়িক পড়ছে। কেন্দ্রীয় পর্যায়ে আরো কয়েকজন থাকবে পরিষ্কার না, বিশেষ করে নারী যারা আছে তারা ইসলামী দলগুলো কেউ নারী প্রার্থীকে এমপি পদে মনোনয়ন দেয়নি। এটা নিয়ে ঘোর আপত্তি আছে। এনসিপির মতন একটা আধুনিক দল তারা নিজেদেরকে মনে করে, সেখানে জামাতের পতাকা তলে যাওয়ার পর তাদের অবস্থানটা কি, এটা নিয়ে বিতর্ক চলছে। তারপরও এনসিপি বলতে পারছে না যে তারা এতটা আসন পেয়েছে। শেষ পর্যন্ত যদি 8টা-10টা আসনই তাদের জোটে, তাহলে প্রশ্ন জাগবে তাহলে বিএনপির সাথে কেন মানে জোট করা হলো না। বিএনপি তো বোধহয় 10টা পর্যন্ত রাজি ছিল। তো সব মিলায় একটা হতাশজনক অবস্থা, একটা নড়বড়ে অবস্থা। যতটা হাক ডাক দেওয়া হচ্ছিল আস্তে আস্তে কিন্তু সেটা ফিকে হয়ে গেছে। বরং অপর প্রান্তে যদি বিবেচনা করা যায়, বিএনপি কিন্তু বলছে যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন, সরাসরি শুরু থেকে সেটা বলছে। এবং তারা তাদের জমিয়তি উলামায়ে বা ইসলামী আরেকটা দল মিলে 5টা আসন তারা দিয়েছে, কম না। অন্যান্য দলকে যার যেভাবে মনে হচ্ছে তারা
দিয়েছে, কোনো কোনো দল ত্যাগ করে জয়েন করছে, সেই কারণে ধানের শীষ প্রতীক পেয়েছে। কেউ কেউ কোনো কোনো দল নিজেদেরকে বিলুপ্ত ঘোষণা করে বিএনপির সাথে মার্চ করছে। সব মিলে এদিকের একটা সমঝোতা মানে কিছু আসন ছেড়ে দিয়েছে 18 থেকে 20টা পর্যন্ত। তো বিএনপির অবস্থানটা মোটামুটি ক্লিয়ার, তো ঝামেলাপূর্ণ না। বিএনপি কমপক্ষে 280টা আসনে তারা লড়বে। জামাত কয়টা আসনে শেষ পর্যন্ত লড়বে, যদি কম সংখ্যক আসনে লড়ে 150 বা 160-70টা, তাহলে কিন্তু কুলাইতে পারবে না। কারণ এমনিতেই হাওয়া এখন নানামুখী, জরিপের ফলাফল আসছে যে বিএনপির দিকেই। তো যদিও এগুলি জরিপ চূড়ান্ত অর্থে এইটাই থাকবে ঠিক না, কিন্তু ঠিক ওই হাওয়াটা তুলতে পারে নাই। সেই হাওয়াটা তুলতে না পারলে সাংগঠনিক ভিত্তি, জনভিত্তির বিএনপির যে অবস্থা সেটা কুলাতে পারবে কিনা, সেখানে বড় প্রভাব ফেলতে পারতো এনসিপি। কিন্তু এনসিপি ভিতর থেকে দুর্বল হয়ে গেছে। তারা তাদের যে আদর্শিক অবস্থান, যে আমরা নিজেদের আদর্শ নিয়ে লড়বো, এককভাবে থাকবো, কোনো বড় দল বা জোটের কাছে আমাদের স্বার্থ জলাঞ্জলি দেবো না, আদর্শ জলাঞ্জলি দেবো না, কার্যত এখন তাই হয়ে গেল। তো সব মিলে একটা মানে